আসসালামু আলাইকুম। আমি আজকে একটি প্রজেক্ট ও একটি বিজ্ঞানী সম্পর্কে বলবো। প্রথম প্রজেক্ট সোলার কার। একটি সোলার কার পারে একটি এনভায়রনমেন্টকে পলিউশনের হাত থেকে দূর করতে। আজকালকার যানবাহন থেকে অনেক এনভায়রনমেন্ট পলিউশন হয়, সেক্ষেত্রে আমাদের শ্বাসকষ্ট দেখা যায়। যদি আমরা একটা সোলার কার দিয়ে যানবাহন ক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে সব এনভায়রনমেন্ট পলিউশন দূর হয়ে যাবে। কারণ সোলার হচ্ছে একটি সৌর বিদ্যুৎ, যেটা দিয়ে পানি গরম করা যায়, ইঞ্জিন সব ব্যাটারি চার্জ দেওয়া যায় এবং মোটর চালানো যায়। যদি আমরা একটি ইলেকট্রিক সোলার কার বানাতে চাই, তাহলে আমাদের লাগবে একটি মোটর ও একটি সোলার প্যানেল ও চারটি চাকা। প্রথমে একটি মোটরের সাথে একটি চাকা যোগ করতে হবে, এরপর আরেক সাইডে একটা চাকা যোগ করতে হবে। মোটরের দুটি তারের সাথে সোলার প্যানেলে জয়েন দিতে হবে। জয়েন দিলে এটি সৌরবিদ্যুতের মোটরকে চার্জ করবে। তাহলে সামনে যে চাকা দুটি, এগুলা সাইকেল অথবা রিক্সার স্পোক দিয়ে লাগানো যাবে। তাহলে আমরা একটি খেলনা সোলার কার বানাতে পারবো। এটি শুধু রোদ দিয়ে চালানো যাবে। আমরা যদি একটি সোলার কার বানাতে পারি, তাহলে আমরা আমাদের এনভায়রনমেন্টকে পলিউশন ফ্রি রাখতে পারবো। আমি এখন একটি বিজ্ঞানীর কথা বলবো। সে বিজ্ঞানী অনেক বিখ্যাত, কিন্তু সে তার এই প্রজেক্টটি বানানোর সময় ব্যর্থ হয়েছে। যদি এই প্রজেক্টটি থাকতো, তাহলে আমাদের পৃথিবী অনেক সুন্দরময় হতো। তাহলে আমি এটা বলা শুরু করছি। আমার যে বিজ্ঞানীর নাম হলো নিকোলাস টেসলা। এই বিজ্ঞানী একটি বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল, যেটা সারা বিশ্বে শুধু বিদ্যুৎ লাইন ছাড়াই যেতে পারবে। এটার জন্য এই প্রজেক্টের জন্য সে একটি কোম্পানির কাছে টাকা ধার চেয়েছিল। এই কাজটি তিনি অর্ধেকই করে ফেলেছিলেন, কিন্তু একটি সমস্যার কারণে ওই টাকা দেওয়া কোম্পানিটি এই প্রজেক্টটি করতে বন্ধ করে দেন। কারণ যদি তিনি ইলেকট্রিসিটি ফ্রিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন করে দেন, তাহলে ইলেকট্রিসিটি কোম্পানিগুলোর কোনো লাভই হতো না। যদি আমরা এই ইলেকট্রিসিটির বৈদ্যুতিক খুঁটিগুলো বিজ্ঞানী যদি ওই ইলেকট্রিসিটি ট্রান্সফরমেশন করা মেশিনটা তৈরি করতে পারতো, তাহলে আমাদের এই পৃথিবী আরো সুন্দরময় হতো। বৈদ্যুতিক খুঁটির সাহায্যে কেউ কখনো মৃত্যুবরণ করতে পারতো না।